আসছি পরবর্তী খবরে। মালবাজারে পুলিশ এবং বনকর্মী তাদের বিবাদে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের স্টিকার সাঁটা গাড়ি দেখে সন্দেহ হয় বনকর্মীদের। পুলিশের গাড়িতে বেআইনি কাঠের জিনিস পাচারের অভিযোগ, আর তাড়াহুড়ো করে চেকপোস্টে গাড়ি আটকানোয় শুরু হয় বচসা। পুলিশ কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। এক বনকর্মীকে থানায় তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ। মারধর হেনস্থার অভিযোগে পাল্টা বিক্ষোভ বনকর্মীদের। বিক্ষোভের মুখে হাত জোর করে ক্ষমা চাইলেন অতিরিক্ত পুলিশ সুপার। অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থার আশ্বাস। ও একটা গভর্নমেন্ট, আমিও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ও একজন গভর্নমেন্ট। আমাকে বলে তুই আমাকে চিনিস, আমার খবরটা চিনে রাখ, এরকম বলে। কি বলছে এটা? পুলিশ ওখানে মালবাজারের এসআই ছিল, 2 স্টার ছিল, আইসি না কি জানি না। আমি বলছি দেখো লিগাল কাজ, তোমাদের গাড়ি আসছে, আমি কাগজ চাইছি, আদার্স কিছু বলিনি। আমাকে কাগজ দেখা, আমি সাইরে দিচ্ছি। গাড়িতে কি ছিল? গাড়িতে খাট ছিল, ফার্নিচার, তার সাথে একটা পুলিশের গাড়ি আসছিল, সেটা হলো এমনি গাড়ি ছিল পুলিশ, খালি পুলিশ লেখা ছিল। আমাকে এই মারবে না, এই করতে করতে তারপর আমার ঘরের দরজা শুদ্ধ ভাঙছে। তারপর অপেক চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার থপরা চিনে রাখ, আমি তোকে দেখে নিবো রাস্তাঘাটে। কোন আইসি পুলিশ অফিসার চেকপোস্টে ওরা 2 নম্বরে মাল নিয়ে যাচ্ছিল, স্টাফ যখন ওই যে স্টাফ গাড়িটাকে দাঁড়া করাইছে, তো স্টাফ বলছে আপনারা কাগজ দেখান তারপরে নিয়ে যান। ওরা স্টাফদেরকে মারধর করে উঠাই নিয়ে চলে গেছে। বরানগরে ফের আক্রান্ত প্রতিবাদী। মারধরে প্রতিবাদ করে আক্রান্ত হলেন আইনজীবী। দোলের দিন 2 গোষ্ঠীর গন্ডগোলে মারধর, আর মারধরের প্রতিবাদ আইনজীবীর। প্রতিবাদ করায় আইনজীবীকে মারধর। বরানগরে ফের আক্রান্ত প্রতিবাদী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। সরাসরি চলে যাব সুবীরের কাছে। সুবীর, প্রথমে জানতে চাইব ঠিক কি ঘটেছিল দোলের দিন? দেখো, 14ই মার্চ দোল উৎসবের দিন, সেদিনকে যখন এই আইনজীবী, ব্যারাকপুর আদালতের আইনজীবী শুভেন্দু মিত্র, তিনি বিকেলবেলা তার বৃদ্ধ মাকে তার বাড়ি থেকে তার মায়ের যে আবাসন সেখানে বাইকে করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বরানগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ড শীতলা মাতা লেন এলাকায় সেখানে কিন্তু 2 গোষ্ঠীর 2 পক্ষের মধ্যে কিন্তু মারপিট হচ্ছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি বাইক থেকে নেমে সে কেন মারধর করা হচ্ছে তারই কিন্তু প্রতিবাদ করেন, এবং প্রতিবাদ করাতে কিন্তু সেই আইনজীবী শুভেন্দু মিত্রকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়, এবং তার গলায়, পিঠে, পেটে, মাথায় আঘাত করা হয়, এবং তারপরে কিন্তু তাকে সেই জায়গা থেকে বরানগর হাসপাতালে তিনি তার চিকিৎসা করান, এবং সেই জায়গা থেকে বরানগর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 7 জনের নামে মূলত অভিযোগ দায়ের করা হয়েছে, এবং যেটা তিনি অভিযোগ করছেন যে 7 জন যারা তাকে মারধর করেছে তারা কিন্তু ওই 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা কুণ্ডুর ঘনিষ্ঠ বলে কিন্তু তিনি অভিযোগ করছেন, এবং এই ঘটনায় রীতিমতো চরম আতঙ্কে রয়েছেন আইনজীবী এবং তার পরিবার। বরানগর থানাতে 14 তারিখে অভিযোগ করার পরেও প্রায় 4 দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদের কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, এবং এতটাই তিনি আতঙ্ক রয়েছেন যে তিনি বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। কারণ তিনি যদি বাড়ি থেকে বের হন তাহলে যারা মারধর করেছে তারা কিন্তু এমনও হুমকি দিয়েছে, যদি আমাদের নামে অভিযোগ করা হয় তাহলে কিন্তু তার বৃদ্ধ মাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারবে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন তিনি। এবং এই যে ঘটনা, অর্থাৎ 4 দিন কেটে যাওয়ার পরে বরানগর থানা পুলিশ কেন এদেরকে গ্রেপ্তার করতে পারলো না, এবং তাদের পিছনে কি অন্য কোনো মদত রয়েছে বা কারো হাত রয়েছে, এই যে পুলিশের ভূমিকা, এই নিয়ে কিন্তু একজন আইনজীবী হয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন, এবং এই গোটা ঘটনায় তদন্ত ইতিমধ্যে শুরু করেছে বরানগর থানার পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত 4 দিন কেটে গেলেও কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এবং এই ঘটনায় কাউন্সিলর শম্পা কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিন্তু বলেছেন তার সঙ্গে এই যুবক যারা রয়েছেন তাদের কিন্তু কোনো সম্পর্ক নেই, দলের কোনো সম্পর্ক নেই, আইনের মতো পদক্ষেপ নেবে। বেশ, ধন্যবাদ সুবীর। এমতো অবস্থায় আমি যেই নেমেছি ওখানে বেপরোয়া ভাবে ঘুষি ঘাসা মারতে থাকলো। তাতে আমার ঘুষি পিঠের পাঁজরে লেগেছে, ঘাড়ে লেগেছে, মাথায় লেগেছে, কানে লেগেছে এবং চোখেও লেগেছে। আমি গত 3 দিন ধরে ট্রিটমেন্ট করছি। এখন এমতো পরিস্থিতিতে পাড়ার অবস্থা মারাত্মক খারাপ। ওরা হচ্ছে আমাদের যে ওয়ার্ডের 19 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তার নাম শম্পা কুণ্ডু, ওরা হচ্ছে ওনার রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড। ফলত আমরা যা করব কিচ্ছু করতে পারবি না, ওখান থেকে বেরিয়ে আসবো, এসে আবার মারবো তো, এবং শুধু মারবো না, এরপর তুই যখন থাকবি না তোর মাকে ফ্ল্যাটের মধ্যে বাইরে থেকে তালা মেরে ঘরে আগুন জ্বালিয়ে তোর মাকে জ্যান্ত পুড়িয়ে মারবো।
একটা পাড়ার ছেলে আমার লোক বলে কোনো একটা কথা থাকে বলুন তো? না, আপনি যে বলুন বিষয়টা না জানেন? এটা। না না, আমি ঝামেলা একটা হয়েছে, কার সাথে কি হয়েছে আমি জানি না। আমি যা এসছে আমি পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি, পুলিশ আছে, প্রশাসন আছে, উনি দেখবেন। একটা যদি ফুটেজ থাকে, কোনো সিসি ফুটেজ থাকে, দেখা হবে। মানে প্রশাসন আছে, প্রশাসনের সঙ্গে আমি ভার দিলাম, আমি নিজে কোনো পদক্ষেপ নিতে চাই না। জমি দখল করে দোকান তৈরি ঘিরে ধুন্ধুমার। সরকারি জমিতে দোকান নিয়ে গন্ডগোল, দুই পাড়ার গন্ডগোলে হলো ইট বৃষ্টি। কুলটির শীতলপুরের ঘটনা, আহত হয়েছেন বেশ কয়েকজন। ढेला चला ही रहा उधर से। কারা জমি দখল করে দোকান তৈরির চেষ্টা করছেন, কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক। কি জানা যাচ্ছে? দেখো, একেবারে প্রথমে সরকারি জমি দখল এবং তারপর সেই দখল করা জমিতে দোকান বসাতে গেলেই দুই পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতেই উত্তেজনা ছড়ায় আসানসোলের কুলটি থানা শীতলপুর এলাকায়। এক গ্রামের মানুষ তারা বাধা দিতে যায় কি সেইখানে দোকান করা যাবে না সরকারি জমিতে। অন্যদিকে এক গ্রামের মানুষ তারা দাবি বারবার জানাতে থাকে যে তারা সরকারি জমিতে দোকান করছে, কারো ব্যক্তিগত জমিতে তারা দোকান করছে না। এই নিয়ে সংঘর্ষ শুরু হয় দুপক্ষের মধ্যে। বেশ কিছুক্ষণ ইট বৃষ্টি শুরু হয়, এরপর লাঠি নিয়ে একের উপর এক হামলা চালানো হয়। পরে ঘটনার খবর পেয়ে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই সংঘর্ষের জেরে আসানসোল পুরুলিয়া রোডের যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে যায় ঘন্টা খানেক। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে, কিন্তু এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করেনি এখনো। পুলিশ সূত্রে জানা গেছে কি সংঘর্ষের ঘটনাকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তাকে আয়ত্ত আনা গেছে, কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, কারণ দুই গ্রামের মানুষেরাই কোনো অভিযোগ এখনো জানায়নি। এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে কুলটি অঞ্চল জুড়ে। ধন্যবাদ। দোকানকে কেন্দ্র করে একটা দুই গ্রুপের মধ্যে একটা ঝামেলা হয়েছে। আমরা পুলিশ হস্তক্ষেপ করে ঝামেলাটা মিটিয়েছি। আপাতত কি হচ্ছে, ফর্মাল যদি কমপ্লেন হয় তাহলে আমরা কেস কাউন্টার কেস করবো, এইটুকু। সামান্য চলেছে, দেখতেই তো পাচ্ছেন। পুলিশের না না, পুলিশের কোনো ইনজিওরি নেই। শিশু মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা। বিসি রায় হাসপাতালে শিশু মৃত্যুতে বিক্ষোভ। সর্দি কাশি নিয়ে হাসপাতালে শিশু ভর্তি হয় এবং আপনাদের যা জানা যাচ্ছে, আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি, শিশু মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা তৈরি হয়েছে। বিসি রায় হাসপাতালে শিশু মৃত্যুতে বিক্ষোভ। বিশ্বজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে, শিশুর পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, মল্লিকপুরের বাসিন্দা মোহাম্মদ আমির 1 বছর 3 মাসের শিশুকে নিয়ে আসেন এবং হাসপাতালে শনিবার প্রথম দেখানো হয়। শনিবার প্রথম দেখানোর পর ওষুধ নিয়ে বাড়ি যান, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ে, সর্দি কাশি সহ অসুস্থ হয়ে পড়ে শিশু। এবং তারপর আবার গতকাল অর্থাৎ রবিবার সকালে আবার বিসি রায় শিশু হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে অক্সিজেন দেওয়া হয়, ভর্তি করে নেওয়া হয়, কিন্তু সন্ধ্যের পর জানানো হয় যে শিশু মারা গেছে। এই ঘটনাতেই ক্ষুব্ধ পরিবার, তারা বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালে। শুধুমাত্র এই মল্লিকপুরের এই শিশু নয়, এরকম রবিবার 3 জন শিশুর মৃত্যু হয়েছে বিসি রায় হাসপাতালে। স্বাভাবিকভাবেই পরিবার পরিজনের যে ক্ষোভ, সেই ক্ষোভ আছড়ে পড়ে এই হাসপাতালের যারা চিকিৎসক কর্মীরা ছিলেন তাদের উপর। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। রবিবার রাতে এই উত্তেজনা হয় বিসি রায় শিশু হাসপাতালে। এখনো পর্যন্ত এর কারণ হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন, তবে এই 3 শিশুর মৃত্যু কি কারণে হলো সেগুলো হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন। ধন্যবাদ। बच्चा को मेरा तबीयत खराब था, ठीक है, सिर्फ शुद्ध तबीयत खराब, खांसी हो रहा था सिर्फ, और कुछ नहीं था। और खांसी हो रहा था सिर्फ, और कुछ नहीं था। हम लोग यहाँ पर लेके आए थे, दवाई दिया तो और बढ़ा दिया, ठीक है। तो हम लोग दूसरा दिन लेके आए, आज का दिन, आज सुबह में हम लोग लेके आए। बच्चा एकदम अच्छा था मेरा। हम लोग को इमरजेंसी में 2 बार ऑक्सीजन चढ़ाया, हर जगह सुई भोग भोग के। दवाई का रिपोर्ट नहीं आया, दवाई चढ़ाते जा रहा, सुई देते जा रहा। काहे के लिए हमको इंसाफ चाहिए, मेरा बच्चा। और बच्चा जब मांग रहे, बच्चा नहीं दे रहा है। तो वो बोला कि तेरा बच्चा का हालत खराब है। तो बोला सर, मेरा जब बच्चा का हालत खराब है, हमको दे दिया, हम प्राइवेट अस्पताल लेके जा रहे हैं, ठीक है। इसलिए हम बोला कि यहाँ पर दिन में एक बच्चा देगा, लाश निकाल रहा था। फिर अभी 6 बजे एक बच्चा लाश निकाला, फिर अभी
12 बजे रात में 12:30 बजे बच्चा लाश निकाला, उसके बाद मेरा बच्चा को मार दिया। डॉक्टर बोला उसको ये हुआ था, मतलब खांसी हुआ। बच्चा को हम सर मल्लिकपुर से आज लेके आया, बच्चा को यहाँ पर अच्छे से खिलाया पिलाया सब किया। बच्चा चला भी यहाँ पर ही मेरा गोदी में, बच्चा अच्छा था, स्ट्रांग बच्चा था, सच बता रहा हूँ। बच्चा मेरा बच्चा झूठ नहीं बोला, यहाँ कैमरा वैमरा बहुत सा है। আসছি পরবর্তী খবরে। মালবাজারে পুলিশ এবং বনকর্মী তাদের বিবাদে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের স্টিকার সাঁটা গাড়ি দেখে সন্দেহ হয় বনকর্মীদের। পুলিশের গাড়িতে বেআইনি কাঠের জিনিস পাচারের অভিযোগ, আর তাড়াহুড়ো করে চেকপোস্টে গাড়ি আটকানোয় শুরু হয় বচসা। পুলিশ কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। এক বনকর্মীকে থানায় তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ। মারধর হেনস্থার অভিযোগে পাল্টা বিক্ষোভ বনকর্মীদের। বিক্ষোভের মুখে হাত জোর করে ক্ষমা চাইলেন অতিরিক্ত পুলিশ সুপার। অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থার আশ্বাস। ও একটা গভর্নমেন্ট, আমিও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, ও একজন গভর্নমেন্ট। আমাকে বলে তুই আমাকে চিনিস, আমার থবড়াটা চিনে রাখ, এরকম বলে। কি বলছে এটা? পুলিশ ওখানকার মালবাজারের এসআই ছিল, 2 স্টার ছিল, আইসি না কি জানি না। আমি বলছি দেখো লিগাল কাজ, তোমাদের গাড়ি আসছে, আমি কাগজ চাইছি, আদার্স কিছু বলিনি। আমাকে কাগজ দেখো, আমি সাইরে দিচ্ছি। গাড়িতে কি ছিল? গাড়িতে খাট ছিল, ফার্নিচার, তার সাথে একটা পুলিশের গাড়ি আসছিল, সেটা হলো এমনি গাড়ি ছিল পুলিশ, খালি পুলিশ লেখা ছিল। আমাকে এই মারবে না, এই করতে করতে তারপর আমার ঘরের দরজা শুদ্ধ ভাঙছে। তারপর অপেক চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার থবড়া চিনে রাখ, আমি তোকে দেখে নিবো রাস্তাঘাটে। কোন আইসি পুলিশ অফিসার চেকপোস্টে ওরা 2 নম্বরে মাল নিয়ে যাচ্ছিল, আমি স্টাফ যখন ওই যে স্টাফ গাড়িটাকে দাঁড়া করাইছে, তো স্টাফ বলছে আপনারা কাগজ দেখান তারপরে নিয়ে যান। ওরা স্টাফদেরকে মারধর করে উঠাই নিয়ে চলে গেছে।